নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুনিতা, আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী, আমাদের স্বপ্নের সংসার। আজ আমরা বেরিয়েছি আমাদের অনেক দিনের ইচ্ছেটাকে পূরণ করতে। ইচ্ছে আর প্রয়োজন আসলে দুটোই আছে। আমার স্কুটিটা তো আমার শ্বশুর বাড়িতেই থাকে, আর আমার শ্বশুর মশাই সেই স্কুটি নিয়ে কালিয়াগঞ্জ যান মালপত্র নিয়ে আসতে দোকানের। কিন্তু সমস্যা হচ্ছে কালিয়াগঞ্জ থেকে ভেলাইয়ের যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই খারাপ, আর আমার স্কুটিটা হচ্ছে প্রচণ্ড ভারী। আর বাবার তো বয়স হয়েছে, তাই ওই রাস্তা দিয়ে এই স্কুটিটা নিয়ে যাওয়া অনেক চাপের হয়ে যায়। আমরাই কখনো ওই সোজা রাস্তা দিয়ে যাতায়াত করি না, এত বেশি ওইটার অবস্থা খারাপ। আমরা এই সাইডের রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু এখানে অনেকটা টাইম লেগে যায় যাতায়াতে। অঘটনের চিন্তায় আমরা শুধু ভাবতাম যে একটা হালকা কোনো স্কুটি বাবার জন্য নিতে হবে, আর এরকম অঘটন এই স্কুটি নিয়ে বাবার অনেকবার হয়েছে। তাই আজকে আমরা যাচ্ছি টিভিএস শোরুম বাবার জন্য একটা আলাদা স্কুটি দেখতে। খোঁজখবর নিয়ে জানা গেছে যে পেপ্ট যে স্কুটিটা আছে সেটা নাকি খুবই হালকা। তো এখন আমরা যাচ্ছি, আমি, বরমশাই আর বরমশাইয়ের বন্ধু যাবে শুভম, কারণ আমরা শুধু তো স্কুটিটা কিনে রেখে যাব, বাকি কাজ সব তো শুভমকেই করতে হবে, কারণ আমাদের তো আর অতদিনের ছুটি নেই। নাম্বার প্লেট আসতে তো অনেকটা টাইম লাগে, তাই নাম্বার প্লেটটা লাগাতে নিয়ে যাওয়ার জন্য তো শুভমকেই যেতে হবে। বাকি গল্প করতে করতে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের বিখ্যাত বয়রা কালী মন্দিরের সামনে। সময়ের মধ্যে আমাদের কাজটা সম্পন্ন করে দিও মা। চলে এসেছি আমরা টিভিএস শোরুমে, আর এসেই সবার প্রথমে দেখি আমার ফেভারিট ক্যাপ্টেন আমেরিকা এডিশনের এন্টর্ক স্কুটিটা, যেটা আমি শুধু এই কারণেই নেইনি যে আমি ভেবেছি যে বাচ্চা বাচ্চা মনে হবে। তো যাই হোক, পেপ্ট তো পাওয়া গেল না, কিন্তু জুপিটারটা পাওয়া গেছে, আর এটাও অনেকটাই হালকা। অনেক দেখে নিয়ে শুনে নিয়ে তারপর ডিসাইড করা হলো যে আমরা জুপিটারটাই নেব, আর এই কালারেরটা নেব। তো আমরা এই স্কুটিটা নেব ঠিক তো করলাম, কিন্তু সম্পূর্ণ কাজটা আজকে হবে না, তার কারণ ইন্স্যুরেন্সের কাজটা বাকি পড়ে থাকবে। তার কারণ লক্ষ্মী পুজোর পরে যখন সব অফিস খুলবে তখনই একমাত্র ইন্স্যুরেন্সের কাজটা হবে। তো ঠিক করলাম যে আজ আমরা স্কুটিটা নিয়ে তো যাব, কিন্তু লক্ষ্মী পূজার পরের দিন এসে আবার গার্ড লাগাতে হবে, আর তারপর ইন্স্যুরেন্সের কাজগুলোও সব কমপ্লিট করে নিতে হবে। তো এখানে বরমশাই সব ডকুমেন্টেশনের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে। রাস্তার পরিস্থিতি তো এতটাই খারাপ যে 100 সিসির নিচে যদি স্কুটি না হয় তাহলে বেশি দিন টিকবে না, আর 100 সিসির উপরের সব স্কুটি তো একটু না একটু ভারী হয়, কিন্তু এটা আমাদের এন্টর্কের থেকে অনেকটাই হালকা। আর যেহেতু পুজোর মধ্যে এসেছি আমরা, তো সেই জন্য একটা গিফটও পাওয়া গেল। তো বরমশাই সেটা খুলে দেখছে এর মধ্যে কি আছে। ভেতরের গিফট তো আমি জানি না, কিন্তু বক্সটা আমার খুবই পছন্দ হয়ে গেছে। তো এর মধ্যে আছে একটা কিচেন, একটা ব্যাগ, একটা গাড়ি পরিষ্কার করার কাপড়, আর একটা কফি কাপ। আর আমার মতো কফি লাভার তো কফি কাপ দেখেই খুশি হয়ে যায়, তার মধ্যে যদি সেটা হয় ব্ল্যাক। অনেকদিন থেকেই আমি ভাবছিলাম যে একটা ব্ল্যাক কফি কাপ নেব, কিন্তু সেটা আর নিতে হলো না, পেয়েই গেলাম। যাই হোক, ডকুমেন্টেশনের সব কাজ কমপ্লিট হয়ে এখন ফটোশ্যুটের টাইম। বাকি সব কাজ তো লক্ষ্মী পুজোর পরে। তো আজ আমরা চলে এসেছি সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে যেতে আমাদের একদমই পছন্দ হয় না। এই রাস্তা দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আগের দিন স্কুটি আমরা শুভমের বাড়িতেই রেখে এসেছিলাম। বাড়িতে এখনও আমরা কিচ্ছু জানাইনি, আজ তাদেরকে সারপ্রাইজ দিব স্কুটি নিয়ে এসে। ভেবেছিলাম সব কাজ যখন কমপ্লিট হবে তখনই একদম স্কুটিটা নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব। তো স্কুটিটা শুভম আবার রেখেছে ওর শ্বশুর বাড়িতে, আর এই দিক দিয়ে গেলেই ওর শ্বশুর বাড়িটা পড়বে। ভালোই হলো, ওখান থেকে স্কুটিও নিয়ে নেওয়া হবে, আর আমার বান্ধবী অস্মিতার সাথে দেখাও হয়ে যাবে। আজকে ইন্স্যুরেন্সের কাজ কমপ্লিট করে তারপর স্কুটিতে গার্ড লাগিয়ে একবারে স্কুটিটা নিয়ে আসবো, কিন্তু আসার সময় আমরা এই রাস্তা দিয়ে আসবো না। তো আমরা ঠিক করেছি বরমশাই আগে আমার স্কুটিটা নিয়ে যাবে, গিয়ে ওখানে বাবার মাকে বাইরে বেরোতে বলবে, তারপর আমাকে ফোন করে দেবে, আর আমি পেছন থেকে নতুন স্কুটিটা নিয়ে যাব সারপ্রাইজ করতে। সব কাজ কমপ্লিট করে নতুন স্কুটি নিয়ে এখন আমরা যাচ্ছি ভালো রাস্তাটা দিয়ে, আর বরমশাই পেছন থেকে আমার ভিডিও করে নিয়েছে। আমি জানতাম না প্রথমে যে ভিডিও করার জন্য আমার কাছ থেকে ফোনটা নিল। যাই হোক, এখন প্ল্যান অনুযায়ী বরমশাই আগে যাবে, মা আর বাবাকে বাইরে দাঁড় করিয়ে তারপর আমাকে ফোন করবে, তারপর আমি যাব স্কুটি নিয়ে সারপ্রাইজ করতে। দুটো স্কুটির কালারই একরকম হয়ে গেছে, তাই প্রথমে ভেবেছিলাম যে বাবা হয়তো বুঝতে পারবে না, কিন্তু বাবা ঠিক বুঝে গেছে। বাবা বেরিয়ে এসেছে, পেছন পেছন মা বেরিয়ে এসেছে, কিন্তু মা এখন ভিডিওতে আসতে চাইছে না। আর পেছন থেকে আমি স্কুটি নিয়ে চলে এসেছি হর্ন বাজাতে বাজাতে। বাবা তো নতুন স্কুটি দেখে খুবই খুশি। স্কুটি তো মা বাবা দুজনেরই খুব পছন্দ হয়ে গেছে, আর যেটা চিন্তা করে আমরা প্রথমে মা বাবাকে বলিনি, তার কারণ যদি আগে থেকে তারা জানতে পারতো তাদের শুধু একটাই কথা হতো, এখন এত টাকা খরচা করার কি প্রয়োজন। আর সেটাই হলো, নিয়ে যাওয়ার পরে মায়ের প্রথম কথা, এখন এত টাকা খরচা করার কি প্রয়োজন ছিল।
তো যাই হোক, আমরা ঠিক করে রেখেছিলাম আমাদের পাশের মন্দিরে সন্ধ্যায় যখন ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করতে আসবে তখনই আমরা গাড়িটারও পূজা করিয়ে নেব। সন্ধ্যা আরতির পর এবার আমরা গাড়ির পুজোটা করিয়ে নেব। তো ফাইনালি আমাদের যে ইচ্ছাটা এতদিন ধরে ছিল আমরা সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি। এখন নতুন স্কুটিটা থাকবে এখানে আর আমার স্কুটিটা থাকবে বালুরঘাটে, কারণ এখান থেকে যখন আমরা বালুরঘাটে স্কুটি নিয়ে যেতাম তখন বাবার অসুবিধা হতো, না নিয়ে গেলে আমাদের অসুবিধা হতো। তো এখন দুই জায়গায় দুটো স্কুটি থাকবে আর কোথাওই কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, কালিয়াগঞ্জ থেকে বালুরঘাট বা বালুরঘাট থেকে কালিয়াগঞ্জ যাতায়াত করার জন্য আমাকে সেই আবার বাসই ধরতে হবে। ঠিক আছে, কিছু না কিছু একটা সমস্যা তো থেকেই যায়, ওটা কোনো ব্যাপার না, এখন আমার অতটুকুতে কিছু যায় আসে না। আগে তো আমি বাসে খুব একটা যাতায়াত করতে পারতাম না, তো সেই জন্যই স্কুটিটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন স্কুটির পুজো হচ্ছে, মালিক মালকিন দুজনে সাইডে দাঁড়িয়ে আছে, পুজো দেখছে। মা বাবা খুশি তো আমরা খুশি, এবার আশা করি বাবার একটু সুবিধা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে। আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।